নারদমুনি যাচ্ছেন, আর দস্যু রত্নাকর দূর থেকে দেখছে কে যেন একজন আসছে। এই বলে দস্যু রত্নাকর কি করেছে বাবা, অমনি ছুটে গিয়ে ওই নারদ মুনিকে ধরেছে। এই যে এই গান বন্ধ করুন, কি আছে তাড়াতাড়ি বের করুন, কি আছে তাড়াতাড়ি বের করুন। নারদ মুনি বলে আমার হাতেই বিনা যন্ত্র ছাড়া, বদনে নাম ছাড়া তো কিছু নাই। বলে এই যে বের যদি না করেছেন, আমার হাতে অস্ত্রটা দেখেছেন তো, এই অস্ত্র দিয়ে প্রাণ নিয়ে নেব, তাড়াতাড়ি কি আছে বের করুন। এইবার নারদ মুনির পাল্লায় পড়েছে বাবা। যদি প্রকৃত সাধুর পাল্লায় কেউ পড়ে বাবা, অসাধু সাধু হয়ে যায়। সাধুদের মধ্যে এমন গুণ দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। তুই বসে বল। তা বাবা এইবার কি হয়েছে দেখুন, যখন জোর জবস্তি করছে এমন সময় নারদ বলছেন, আচ্ছা বাবা একটা কথা উত্তর দাও তো, এই যে তুমি পাপ কাজ করছো, খুন ওই যে চুরি ছিনতাই করছো, তোমার এই পাপ কর্মের ভাগ যাদের জন্য তুমি করছো তারা নেবে তো? এই যে তুমি পাপ কাজ করছো, তোমার এই পাপের ভার তোমার সংসার নেবে তো? বলে কেন নেবে না, আমি তাদের খাওয়াচ্ছি পড়াচ্ছি, হ্যাঁ সব কিছুর দায়িত্ব ভার নিচ্ছে, তা পাপের ভারটা কেন নেবে না? বলে বেশ, তাহলে যাও একবার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে আসো, যাদেরকে তুমি খাওয়াচ্ছ পড়াচ্ছ তাদেরকে জিজ্ঞাসা করে আসো। দস্যু রত্নাকর বলে ও বুঝেছি, আমি জিজ্ঞাসা করতে যাই আর সেই ফাঁকে তুমি পালিয়ে যাও, এই ধান্দা করছো তো? নারদ বলে কি করে বোঝাই এনাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বেশ, তা তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি আমাকে গাছের সঙ্গে বেঁধে রাখো, আমাকে বেঁধে দিয়ে তুমি যাও বাড়িতে জিজ্ঞাসা করতে, তাহলে তো আমি কোথাও যেতে পারবো না। দস্যু রত্নাকর ভাবে তাই তো ঠিকই আছে। এই বলে নারদকে গাছের সঙ্গে বেঁধে দিয়ে দস্যু রত্নাকর গেছে প্রথমে বাবার কাছে। বাবা 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 চিন্তা করে, যে ছেলে দাপট দিয়ে কথা বলে তার ভোল্টেজ এত ডাউন হলো কি করে? হ্যাঁ, যে দাপট দিয়ে কথা বলে, রেগে কথা বলে, ক্রোধ দিয়ে কথা বলে, তার ভোল্টেজ এত কম হলো কি করে? ব্যাপারটা কি? বাবা বাবা কি হয়েছে বল না। আচ্ছা বাবা একটা সত্যি কথা বলবে বাবা? কেন বলবো না, বল কি জানতে চাস? আচ্ছা বাবা, এই যে আমি রোজ কি কর্ম করে তোমাদেরকে খাওয়াচ্ছি তোমরা তো কোনোদিন জানতে চাওনি, তবে আজ আমি বলি শোনো বাবা, আমি রোজ চুরি ছিনতাই করে খুন করে তোমাদেরকে খাওয়াচ্ছি পড়াচ্ছি। এই যে আমি চুরি করে ছিনতাই করে পাপকর্ম করছি বাবা, আচ্ছা তোমরা তো আমার রোজগারে খাচ্ছ, আচ্ছা বাবা আমার আমার পাপের ভারটাও তোমরা নেবে তো? আমার পাপের বোঝাটা তোমরা নেবে তো? সঙ্গে সঙ্গে বাবা বলল, একদিন আমি খাইয়ে তোকে বড় করেছি, আজকে আমার বৃদ্ধ বয়সে তোর দায়িত্ব আমাকে দেখা, তা তুই চুরি করে করবি কি সৎ কাজ করে করবি এটা আমি দেখতে যাব কেন? আমার তোর কর্তব্য আমাকে খাওয়ানো, তাই আমি খাচ্ছি, তা তোর পাপের ভারটা আমি কেন নিতে যাব বল বাবা? আমি তোর পাপের ভার নিতে পারবো না। কি তুমি এটা বলতে পারলে বাবা? আমি তো তোমাদের জন্য করি এই পাপ কাজ, তোমাদেরকে ভালো রাখার জন্য তো করি, তাহলে কেন আমার এই পাপের ভারটা তুমি নিতে পারবে না? আমি তোমাদের গায়ে ভালো কাপড় তুলে দেওয়ার জন্য তো এই কাজটা করি, আমি তোমাদেরকে দুবেলা দুমুঠো শান্তিভাবে খাওয়ানোর জন্য এই পাপ কাজ করি, তাহলে তোমরা কেন আমার পাপের ভারটা নিতে পারবে না? ও তুমি তো বাবা, তুমি তো কঠোর, তাই তো আমার ভারটা তুমি নেবে না। আমার মা নিশ্চয়ই নেবে, আমার মা, যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন বড় হয়েছি, তাই ছুটতে ছুটতে মায়ের কাছে গেছে, মাকে জড়িয়ে ধরেছে, মা ও মা, মা বল বাবা। আচ্ছা মা, এই যে আমি রোজ এই যে পাপ কাজ করে জোর করে মানুষের কাছ থেকে অর্থ নিয়ে এসে তোমাদেরকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, আচ্ছা মা একজন বলেছে আমি যাদের জন্য এত পরিশ্রম করছি এত পাপ কাজ করছি তারা নাকি আমার পাপের ভার নেবে না, তারা নাকি আমার পাপের বোঝা নেবে না। আচ্ছা মা, ও মা বলো না, তুমি আমার পাপের ভারটা নেবে তো মা? আমি সারা জীবন যা পাপ করেছি তার হাফ তুমি ভাগ নেবে তো মা?
মা বলে, খোকা, পাপের ভাগ তো কেউ নেয় না রে, পাপের ভাগ কেউ নিতে পারে না, তাই আমিও যে পারবো না বাবা। মা, তুমি এটা বলতে পারলে? মা, তুমি এটা বলতে পারলে আমার পাপের ভাগ তুমি নেবে না? ও ঠিক আছে, তোমাদেরকে নিতে হবে না, আমার স্ত্রী নিশ্চয়ই নেবে। আমার স্ত্রী তো আমায় খুব ভালোবাসে, আমার স্ত্রী নিশ্চয়ই নেবে। দেখুন একটু একটু করে চৈতন্য হচ্ছে, একটু একটু করে চৈতন্য হচ্ছে। কেন বাবা? সাধুর স্পর্শ পেয়েছে যে, সাধুর দর্শন পেয়েছে যে। যারা সাধুর স্পর্শ পায়, সাধুর দর্শন পায়, তাদের কি চৈতন্য না হয়ে থাকতে পারে গো? অমনি প্রিয়তমা পত্নীর কাছে গিয়ে বলছে, প্রিয়া, প্রিয়া, আচ্ছা যেদিন থেকে তুমি আমার কাছে এসেছো, যেদিন থেকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সেদিন থেকে আমি তোমার সমস্ত দায় দায়িত্ব বহন করে চলেছি। তোমার দামি শাড়ি লাগবে আমি কিনে দিয়েছি, তোমার গহনা গাঁঠি লাগবে আমি কিনে দিয়েছি, তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি। আচ্ছা প্রিয়া, শুনেছি স্ত্রী নাকি সহধর্মিণী হয়। আচ্ছা তুমি তো আমার ধর্মের ভাগ নেবে, কিন্তু আমার অধর্মের ভাগ তুমি নেবে তো? আমি যেই পাপ কাজ করে চলেছি, জীবনে তো ভালো কাজ করিনি, সারা জীবন পাপ কর্ম করেছি, আমার এই পাপের বোঝা তুমি নেবে তো প্রিয়া? সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে উঠলেন, শোনো স্বামী, আমি হলাম সহধর্মিণী, তোমার ধর্মের যদি কোনো ভাগ থাকে সেটা নিতে পারি, কিন্তু তোমার পাপের ভাগ আমি নেব না স্বামী। প্রিয়া, প্রিয়া তুমি কি বললে? প্রিয়া, আমার পাপের ভাগ তুমিও নেবে না? এই তুমি আমায় ভালোবাসো, ঠিক এই সংসারকে ঠিক, যাদের জন্য আমি সারাটা জীবন পাপ কর্ম করে গেলাম, যাদেরকে ভালো রাখবো বলে আমি দিনের পর দিন অন্যায় কাজকর্ম করে গেছি, আজকে সেই সংসার আমার সবকিছু বহন করবে, সবকিছু নেবে, টাকা কড়ি পয়সা সম্পত্তি সব নেবে, কিন্তু আমার পাপের ভাগেরা কেউ নেবে না, কেউ না, কেউ না। তাই ওই দস্যুরাজ নাগর ছুটতে ছুটতে চলেছে ওই নারদ মুনির কাছে, যেখানে নারদ মুনিকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। ওই নারদ মুনির কাছে গিয়ে ওই দস্যুরাজ নাগর নারদের বাঁধনটা খুলে দিয়ে নারদ ঠাকুরের চরণটা জড়িয়ে ধরেছে। ওগো মুনিবা, ওগো মুনিবা, ওগো মুনিবা, ওগো মুনিবা, ওগো মুনিবা, ওগো মুনিবা, ওগো দয়া নারদের চরণটা জড়িয়ে ধরেছে। মুনিবার, আমি বড় অন্যায় করেছি, যাদের জন্য সারাটা জীবন আমি পাপ কর্ম করে গেছি, যাদেরকে ভালো মন্দ খাওয়াবো বলে আমি দিনের পর দিন অন্যায় কাজ করেছি। মুনিবার, আজকে সেই সংসারের প্রত্যেকটা সদস্য, এরা কেউ আমার পাপের ভাগ নেবে না। মুনিবার, তাই আপনি যখন আমাকে
কৃপা করে জানিয়ে দিলেন, আমার চৈতন্য ফিরিয়ে দিলেন। আজকের পর থেকে আমি আর পাপ করব না মুনিবর। আজকের পর থেকে ওই সংসারের জন্য আমি আর চিন্তা করব না মুনিবর। কিন্তু মুনিবর, সারা জীবন যে এত পাপ করেছি, উদ্ধার হবো কি করে সেই পথটা আপনি বলে দিন। আমি যে সারা জীবন এত পাপ করেছি, সেই পাপ থেকে কি করে উদ্ধার হবো বলুন। নারদ মুনি বলে, তুমি রাম নাম জপ করো, তুমি বদনে রাম রাম উচ্চারণ করো। কিন্তু বাবা, দশরথ নাকরের বদন দিয়ে রাম নাম উচ্চারণ হচ্ছে না। শত চেষ্টা করছে কিন্তু পারছে না। এত সহজ একটা কথা কিন্তু ওনার মুখে উচ্চারণ হচ্ছে না বাবা। কিন্তু নারদ মুনি ভাবলেন ওনাকে তো কৃপা করতেই হবে। তাই কি করলেন, একটা গাছ, মরা গাছ দেখে বললো, ওটা ওই গাছটা তো মারা গেছে। ওটা কি গাছ? বলে ওটা মরা গাছ। বলো ওই মরা নামটা উচ্চারণ করো। এ বলে দশরথ নাকর শুরু করলেন, মরা 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 মরা। আর এই মরা 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 উচ্চারণ করছে, এতেই রাম নাম উচ্চারণ হয়ে যাচ্ছে। মায়েরা দেখুন, আপনারা বলে দেখুন, মরা উচ্চারণ করুন, পরপর উচ্চারণ করে যান, কি হবে? মরা 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 হবে কি না? এইভাবে তপস্যা করতে করতে উইয়ের ঢিপি হয়ে গেল শরীর। সেই দশরথ নাকর হয়ে গেলেন তার ভজনের দ্বারা বাল্মীকি। তাই এত পাপী তিনি বাল্মীকি হয়ে গেলেন, রামায়ণ রচনা করলেন। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, বলে আজকে যে খারাপ আছে কালকে যে ভালো হবে না তার কি কোনো গ্যারেন্টি আছে গো? যদি সাধু সঙ্গ কেউ করতে পারে তবেই অসাধু থেকে সাধু হতে পারে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সাধু সঙ্গ করো, সতের সঙ্গ করো। কেন? বলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু।